গত ৩রা অক্টোবর ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ও তার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করেছিল দুষ্কৃতীরা। ঘটনার ঘিরে আহত হন প্রাক্তন সাংসদ ও তার দেহরক্ষী। সেই খবর পেয়েই তৎক্ষণাৎ তাকে ফোন করেছিলেন শুভেন্দু অধিকারী। এবার প্রাক্তন সাংসদের শারীরিক খোঁজ খবর নিতে তার জগদ্দলের মজদুর ভবনের বাড়িতে উপস্থিত হন শুভেন্দু অধিকারী। প্রথমে তিনি মেঘনা মোড়ের একটি দুর্গা প্রতিমা দর্শন করেন। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ব্যারাকপুরের অর্জুন সিং এখানকার তৃণমূল নেতাদের পথের কাঁটা, তাই তাকে সরাতে সব রকম প্রচেষ্টা করছে এখানকার তৃণমূল নেতারা। অর্জুন সিং এর নিরাপত্তা নিয়ে ভারত সরকার উদ্বিগ্ন বলেই তাকে জেড ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হয়েছে। অন্যদিকে বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের উপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, অত্যন্ত আনন্দিত হওয়ার মতো কথা। বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের উপর হামলার তদন্ত শুরু করতে চলেছে এনআইএ। ইতিমধ্যেই এনআইএর তরফ থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারের কাছে গোটা ঘটনার নথি চেয়ে পাঠানো হয়েছে। এখানেও তাকে তার দলের মধ্যে কোণঠাসা করতেন, লবিবাজি করতেন। ভারতীয় জনতা পার্টি যিনি করছেন, নেতৃত্ব দিচ্ছেন, স্বাভাবিকভাবে দল হিসেবে ভারতীয় জনতা পার্টি ওদের কাছে পথের কাঁটা এবং ব্যক্তি অর্জুন সিংহ এদের কাছে পথের কাঁটা। কারণ এরা কেউই অর্জুন সিংয়ের মতো ব্যক্তিত্ব বা নেতৃত্ব বা দীর্ঘ যে রাজনৈতিক ইতিহাস, 3 প্রজন্ম যে বাড়িতে বসে আছি এই এলাকার নেতৃত্ব দিয়েছেন এবং নির্বাচিত প্রতিনিধি অর্জুন সিং মহোদয়ের পিতাজি অর্জুন সিংজি এবং ওনার পুত্র। এই রকম এদের তো কোনো পেডিগিরি নেই। পার্থ ভৌমিক, সোমনাথ শ্যাম, সুবোধ অধিকারী, এদের আপনি অতীতের কোনো ভূমিকা, এরা নেতা বলে কেউ পাতে দেয় না। পুলিশ আছে, সামনে পিছনে হুটার ভ্যানে ভাগ হচ্ছে, মিথ্যা মামলা দেওয়ার অধিকার আছে। তাই এদের পিছনে কিছু লোকজনকে ইচ্ছা না থাকলেও হাত জোড় করে নমস্কার করতে হয়, ডাকতে হয়, ফিতা কাটাতে হয়, ফুল দিতে হয়, ব্যাচ পরাতে হয়, মিষ্টি খাওয়াতে হয়, তোলা দিতে হয়। না না হয়ে গেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর সরাসরি কিছু করতে পারে না। আপনাদের সিপিএমের মতো বললে তো হবে না, আপনাদের সংবিধানটা পড়তে হবে। ল অ্যান্ড অর্ডার কমপ্লিটলি স্টেট সাবজেক্ট। মণিপুরে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ হয়েছিল, ওখানকার মুখ্যমন্ত্রী 355 চেয়ে নিয়েছিলেন, তাই কেন্দ্রীয় সরকার 355 করেছেন এবং এই জেলার যিনি এসপি ছিলেন, এক্স ডিজিপি সিআরপিএফ কুলদীপ সিংকে সেখানে অ্যাডভাইসার করে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী দিয়ে সেখানে শান্তি প্রতিষ্ঠার কাজ করেছেন। রাজ্য সরকার তার ব্যর্থতা তো স্বীকার করছেন না, তারা পাচ্ছেনও না, স্বীকারও করছেন না। কারণ এই রাজ্য সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। কোনো রাজ্যে দেখেছেন ছুটির দিন কোর্ট খুলিয়ে কেন্দ্রীয় ডাক্তারকে দিয়ে বা কেন্দ্রীয় হসপিটালের মর্গে রিপোস্টমর্টম বা পোস্টমর্টম করা হোক, রাজ্য সরকারের পুলিশ আবেদন করছে? এটা জয়নগরের ক্ষেত্রে ঘটল। এরা তো হাত তুলে নিয়েছে। তাই এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যে ভূমিকা সেটা হচ্ছে রিপোর্ট চাওয়া। কোর্ট থেকে যদি সিবিআই বা এনআইএ হয়, ভারত সরকারের উকিলকে কোর্ট জিজ্ঞেস করে আপনাদের মত আছে কি না, তখন তারা কনসেন্ট দেন। এবং ভারত সরকার অর্জুন সিংয়ের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বলেই তাকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছে এমএইচে, নট স্টেট। তার সঙ্গে যে সিআইএসএফ থাকেন 10-12 জন 14 জন, সেটা প্রোভাইডেড বাই দি সেন্ট্রাল গভর্নমেন্ট এমএইচে। অর্থাৎ ভারত সরকারের যে দায়বদ্ধতা এবং করণীয় কর্তব্য, তার মধ্যে দাঁড়িয়ে তারা অর্জুন সিংকে প্রোটেকশন, নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা নিয়েছেন। এবং আপনারা শুনলে খুশি হবেন যে কোনো কোর্টকে হস্তক্ষেপ করতে হয়নি। 28 আগস্ট প্রিয়াঙ্কু পাণ্ডের উপরে যে আক্রমণ, ওই ঘটনা নিয়ে এনআইএ থেকে সুপারিশ করা হয়েছিল এই মামলাটা এনআইএ নিতে চান। এনআইএ নিজেরা নিতে চাইলে তো নেওয়া যায় না, তাকে এমএইচএ থেকে অনুমোদন নিতে হয়, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। আপনার শুনলে অত্যন্ত আনন্দ পাবেন যে 4 দিন আগে এনআইএ এই অনুমোদন পেয়েছে। তারা অলরেডি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে এই মামলার সমস্ত নথি, তথ্য, কেস ডায়েরি
হস্তান্তর করার জন্য তারা আবেদন বা তাদের বক্তব্য জানিয়ে চিঠি দিয়েছেন। অর্থাৎ এনআইএ ইনভেস্টিগেশন হলে আমি আপনাদেরকে কথা দিতে পারি এখানে যে আমাদের নমিত সিং যারা অ্যাকিউজড, এর আগে এনআইএ মামলাতে জেলে ছিলেন এবং অনন্তকাল তো কেউ জেলে থাকে না। 2 বছর 2.5 বছর জেলে থাকার পরে অটোমেটিক কোর্সে জামিন পান, তারপরে চার্জশিটের এগেনস্টে ট্রায়ালে পার্টিসিপেট করে জাজের উপর নির্ভর করে কনভিকশন হতে পারে অথবা খালাস দিতে পারেন। কিন্তু এরা সবাই পাস্ট রেকর্ড এদের খুব খারাপ। তাই এনআইএ যে প্রিয়াঙ্কু পাণ্ডের কেস নিয়েছে, এটাতে অনেক কিছু বেরিয়ে আসবে, অনেক কিছু বন্ধ হবে। 1 নম্বর। 2 নম্বর, অর্জুন সিং মহোদয়ের যে রিট করা হয়েছে সেই রিট গতকালই লিভ অ্যালাউ ছিল, কিন্তু রেগুলার বেঞ্চ তারা যেহেতু পুজোর ছুটি আজকে পড়ে গেছে শুনতে চাননি। আমরা এটা ফার্দার ভ্যাকেশন বেঞ্চে মুভ করার উদ্যোগ নিয়েছি। যে ডকুমেন্টারি এভিডেন্স এবং ভিডিও ফুটেজ রয়েছে তাতে আর নতুন করে তথ্য প্রমাণের কোনো দরকার হবে না। জগদ্দল থেকে হিমাদ্রি শেখর ভট্টর রিপোর্ট, চ্যানেল 24/7।